আমি হচ্ছে লেট পার্টি। যাই হোক, লেটে পোস্ট করি, লেটে বানানো হয়। আমি যেহেতু পারি না, দাদাভাই করলো। সুজি, ময়দা, যা যা লাগবে, পিঠের গুঁড়ো, দুধ, আর এখানে চালের গুঁড়ো, দুধের প্যাকেট, আমুল গোল্ড, আর এখানে গুড়। কিন্তু তোমরা সবাই তো মনে হয় জল দিয়ে করো, আমরাও জানি জল দিয়ে করো, কিন্তু দাদাভাই হচ্ছে এক্সট্রা অর্ডিনারি, কিছু তো অন্যরকম করবে টেস্ট আনার জন্য, আরও ভালো। না দিলেও হয়, চলে, তাও উনি দিতে থাকবে। আর এগুলো সব মাপে জানোই। এখানে 3 কাপ 4 কাপ নিয়েছে চালের গুঁড়ো, তারপর ময়দা নিয়েছে, তারপর সুজি নিয়েছে, সব মিক্সড করেছে। হ্যাঁ, চালের গুঁড়োটা চেলে নিলে ভালো হয়, কেন চালের গুঁড়োর মধ্যে না অনেক পরে দানা থাকে, ওই জন্য চালের গুঁড়োটা চেলে নেওয়া হয়েছে। আর এই দেখো সব মাপে, কিছুই বলার নেই, পিঠে করা সবার বাড়িতে পারে, আমিই জানি না কিভাবে করতে হয়, তাই তোমার দাদাভাই করলো। পিঠে খেতেও ভালো লাগে না, করতেও ভালো লাগে না আমার, ওই জন্য করি না, ইন্টারেস্ট নেই যাকে বলে। আর পিঠেটা আমাদের দেরি করেই হয়েছে, অবশ্য অনেকটা পরেই হয়েছে, তাই জন্য অনেক পরও ছাড়া হলো। আর এখানে দেখো গুঁড়ো দুধ নিয়ে নিয়েছে, গুঁড়ো দুধ না দিলেও হয়, যেহেতু ও দিচ্ছে, ও বেশিরভাগ সব কিছুতে গুঁড়ো দুধই দেয় ও, যাতে একটু স্বাদটা আরও ভালো টেস্ট হয়। আর এই দেখো সব গুলে নিচ্ছে, গোলাটা জল দিয়ে না, গোলাটা হবে দুধ, গোল্ড গোল্ড, এত দাম বেড়ে গেছে সোনার, তাও সে গোল্ড, আমুল গোল্ড দিয়ে দেবে। কিন্তু আমুল গোল্ড তোমরা সব কিছুতেই দিতে পারো, পায়েসে দিয়ে করলে কিন্তু আমুল গোল্ডের এটা কিন্তু খুব দারুণ স্বাদ হয়। আমরা সবসময় আমুল গোল্ড দিয়েই করি, খুব খুব স্বাদ হয়, দারুণ হয় খেতে। এই দেখো পুরো গুলে নিল, দেখতে থাকো, কিছুরই বলার নেই এখানে। আমি একটু ভিডিওটাকে লং করার জন্য একটু বাড়িয়ে দিয়েছি, নাহলে স্পিড করে দিতাম। আর আগে জানতামই না যে এত তাড়াতাড়ি রান্না হয় কী করে, এত তাড়াতাড়ি রান্না হয় কী করে। এখন ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে বুঝে গেছি যে এত তাড়াতাড়ি রান্না কীভাবে করে মোবাইলে। আমরা কেন পারি না, এখন আমরাও পারি এত তাড়াতাড়ি, 5 মিনিটে রান্না সেরে ফেলতে পারবো। সব খেল, দুনিয়ার সব খেল। মোবাইল না ঘাঁটলে কিছুই জানা যায় না যে কীভাবে কী করতে হয় না করতে হয়। এখনও আমাদের জানার শেষ নেই, অনেক কিছু এখনও জানার বাকি আছে মোবাইলের। আর এই দেখো গুড়টা কিন্তু দারুণ ছিল, দেখো একদম গলে গেছে, গলে গেলে বলে গুড়টা খুব ভালো হয় খেতে, দারুণ একদম মিহি হয়ে গেছে, কোনো শিলনোড়া দিয়ে কিছু করতে হয়নি, কিচ্ছু না, একদম হাতে চটকিয়ে একদম মিহির হয়ে গেল। ভালো মতন ফেটিয়ে নিচ্ছে, ফেটানোর মেশিন দিয়ে, মেশিন বলতে হাতের মেশিন। আর এই দেখো ব্যাটালটা একদম পাতলাও হবে না, ঘন হবে না, এরকম হবে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, সেরকম হবে। এটা কিছু শেখার নেই, আমি শিখছি বসে বসে, কেননা আমি পারি না করতে। আর এইটুকু গুড় বেঁচেছিলো, অতটা লাগেনি, এই গুড়টা এক্সট্রা আরেকটা কাজে লাগানো হবে, যেটা পিঠে হবেই না এটা ছাড়া। যাই হোক, এই দেখো দুধ বসিয়ে দিয়েছে, তাও আমুল গোল্ড, আমুল গোল্ড বসানো হয়েছে। এটা কি হবে বলো তো, তোমরা কিছু আন্দাজ করতে পারছো? আমি না বলে তোমরা আন্দাজ করতেই পারবে না। আর এই দেখো দুধের গুঁড়ো বসিয়ে দিয়েছে, অন্যরকম পিঠে হবে বললাম না, কে কে মানাও এরকম করে বলো। এটা হচ্ছে ছানা হবে, গুড়ের ছানা, এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের নিনজা টেকনিক, ঘরের বানানো ছানা। এই দেখো লেবু কেটে দিল, ছানা যেভাবে তৈরি হয়, কিন্তু এখানে চিনি পড়বে না, যেহেতু পিঠে গুড় তৈরি হবে, গুড়ের হবে, গুড়ের করবে পুরো, গুড়ের পিঠে, গুড়ের ছানা। দেখো দারুণ লেগেছে, কিন্তু আমার ছেলেরা কিন্তু বসে বসে অর্ধেকই মনে খেয়ে নিয়েছে। একটু লবণ দিয়েছে, একটু জাস্ট ময়দার গুঁড়ো এটা, আর গুড়টা দিয়ে দিল, ব্যাস ভিতরের যে কাইটা হয় হয়ে গেল। আমরা গুড়ের করে নিই, আমরা ছানার করেছি। তারপর পিঠে হবে,
ভালো মতন জলটা কিন্তু ওখানেই পুরো গাঢ় করে নিয়েছে, দুধটাকে আস্তে 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 টেনে নিয়েছে। দেখো কালারটাও কিন্তু দারুণ লাগছে। অনেকে আমি পোস্ট করেছিলাম, সবাই লিখেছিলে বেগুনের ভর্তা, না বেগুনের ভর্তা ছিল না, এইটাই ছিল ছানার গুড় দিয়ে ছানা। যাই হোক, এবার পিঠের মধ্যে চলে আসো। পুরো রেসিপিটা তোমার দাদাভাই করেছে, আমি একদমই হাত দিইনি, আমি মোবাইল করতে ব্যস্ত। এই দেখো ফটাফট 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 পিঠে তুলে দিচ্ছে। অনেকে দেখি ওই চামচ বা ঝিনুক আছে সেগুলো দিয়ে করে, কিন্তু না, আমাদের এইভাবেই ঘোরায়। আর আগের দিনে সবাই বেগুন দিয়ে একটু তেল দিয়ে ঘষে নিত, যেহেতু আমার হাতে ব্রাশ ছিল তাই ব্রাশ দিয়ে তেল মাখিয়ে নিল। তেল মাখানোর পর ব্যাটারটা দিয়ে তারপর যে ছানার গুড়ের এটা হয়েছিল সেটা দিয়ে দিল, ব্যাস রেডি। অসাধারণ হয়েছিল খেতে। আমার ছেলেরা তো টুকটুক টুকটুক করে, ছেলেরাই বেশি খেয়েছে, বাচ্চাদের জন্যই করা। দেখতে থাকো, হয়ে গেছে। জানি একটু লং ভিডিও হয়ে গেছে, দেখবে কিনা সবাই জানি না। যাই হোক, আমার ছাড়ার ডিউটি, তাই আমি একটু ছাড়ি। আশা করি যারা যারা আমার পাশে থাকে সবাই দেখে লং ভিডিওটা, এটুকু বিশ্বাস। হয়ে গেছে পিঠে তৈরি। কে কে খাবে চলে আসো, আর আসলে কেউ পাবে না, কেন পিঠে নেই, পেটে গিয়ে হজম হয়ে গেছে। এটা অনেক পুরনো ভিডিও, স্টক ছিল তাই ছাড়লাম। পুরো রেডি। পিঠে পুরো রেডি। দেখো কেমন লাগছে সবাই বলবে। খেতে তো দিতে পারলাম না কাউকে, দেখে কেমন লাগছে সবাই বলবে, সবাই